আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য কমন উপযোগী 7টি সৃজনশীল টপিকের ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব পৌরনীতি প্রথম পত্রের 7টি সৃজনশীল টপিক। সো তোমরা কিন্তু ইতিমধ্যে আমাদের অনেকগুলো সাবজেক্টে এরকম 7টি সৃজনশীল টপিক পেয়ে গিয়েছো এবং তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে ভাইয়া আপনি আমাদেরকে পৌরনীতি সাবজেক্টটার কিছু ভিডিও দেন, আপনি পৌরনীতি প্রথম পত্রের ভিডিও দেন, আপনি ইসলামের ইতিহাস দেন, এরকম আমরা তোমাদের অনেকের কমেন্ট দেখতে পাচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি এইচএসসি 24 শতভাগ কমন উপযোগী সৃজনশীল প্রোগ্রাম। আজকে আমরা পৌরনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। সো দেখো, এখানে আমরা 7টা টপিক নিয়ে আলোচনা করব। এই 7টা টপিক থেকে তোমার কিভাবে পড়া উচিত, কোন অংশটুকু পড়া উচিত সেটা নিয়ে আলোচনা করবো। খেয়াল করো, সো প্রথমে তোমাকে পৌরনীতি এবং সুশাসন, সো এটা পড়তে হবে। এখান থেকে তুমি বিশেষ করে পরিধি পড়বা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা পড়বা। সো দেখো, তুমি পৌরনীতি থেকে পরিধি পড়বা, বৈশিষ্ট্য পড়বা, প্রয়োজনীয়তা পড়বা। সুশাসন থেকে এটার পরিধি পড়বা, বৈশিষ্ট্য পড়বা, প্রয়োজনীয়তা পড়বা, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর তুমি কি করবা, মূল্যবোধ থেকে এটার প্রকারভেদ, সমাজের ভূমিকা এবং এর উপাদানগুলো পড়বে, কারণ এটা পড়লে তুমি আরেকটা সৃজনশীল কমন পাবে। দেন তোমাদের জন্য তৃতীয় সৃজনশীল, সেটা হচ্ছে আইন, আইনের বৈশিষ্ট্য, সম্পর্ক এবং স্বাধীনতার রক্ষা কবচ। দেন তোমাদের জন্য চতুর্থ, সেটা হচ্ছে সংসদীয় এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই টপিকটা পড়বা, তাহলে তোমরা 4টা সৃজনশীল কমন পাবা। এরপর খেয়াল করো, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা। একটা রাজনৈতিক দল হতে গেলে তার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে সে একটা রাজনৈতিক দল হিসাবে উপস্থিত হবে, সেইগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো পৌরনীতি শিখিয়ে থাকে। দেন আমরা নেতৃত্বের ধারণা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হয় কিভাবে, সেই ব্যাপারটা আমরা পড়বো। তাহলে আমরা 6টা সৃজনশীল কমন পাবো। এরপর খেয়াল করো, তোমাদের জন্য আমরা সপ্তম এবং সর্বশেষ সৃজনশীল হিসেবে রেখেছি, যেটা জাতীয় উৎপাদন সমূহ গুরুত্ব এবং দেশপ্রেম ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে ভাই, তুমি যদি এইচএসসি 24-এর শিক্ষার্থী হও এবং তুমি যদি চাও যে আমার মাত্র 5-6 দিন আছে, আমার কিচ্ছু করা হয় নাই, আমি কিভাবে পৌরনীতি শেষ করব, সো তোমার জন্য এই 7টা টপিক, এই 7টা টপিক তুমি ভালো করে পড়বা, ইনশাল্লাহ তুমি A+ পাবা। আবারও বলতেছি, পড়ার সিস্টেম খাতায় লিখতে হবে 7টা টপিকের নাম। দেন তুমি কি করবা, এইটা প্রতিদিন বই থেকে রিডিং পড়বা। ইনশাল্লাহ এই টপিক 7টা যদি রিডিং পড়ো, তোমার আর কোনো সমস্যা থাকবে না, তুমি পরীক্ষা আসলে উত্তর দিয়ে আসতে পারবে। সো যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তোমরা যদি এরকম ভিডিও আরো চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদেরকে অবশ্যই এইচএসসি যারা আছো, তোমরা যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যাতে সবার আগে তুমি পাও। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।